আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদেরকে তিনি মুজিজা দিয়েছেন। আদম আলাইহিস সালামের মুজিজা ছিল, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা ছাড়া নিজ হাতে আদম আলাইহিস সালামকে 60 গজ অথবা 180 হাত লম্বা বা 160 হাত 120 হাত লম্বা একটা মাটির কায়া বানিয়ে, মাটির আকার বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ ফুঁকে দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালামকে নৌকার নির্দেশ দিয়ে নৌকা বানিয়েছেন। গোটা পৃথিবী পানির নিচে ছিল। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ছিল গোটা পৃথিবীর সব কিছু পানিতে তলে গিয়েছে, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। একমাত্র নূহ আলাইহিস সালামের নৌকা এবং নৌকার যারা বাসিন্দা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের সবচেয়ে বড় মুজিজা ছিল লাঠি। এই লাঠি দিয়ে তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পেরেছেন। লাঠি দিয়ে তিনি তার বকরির জন্য পাতা পেড়েছেন। এই লাঠি দিয়ে তিনি ভর দিয়েছেন। এই লাঠি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠিকে জীবন্ত অজগর সাপ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এমন একটি সময়ে এসেছিলেন যে সময়টাকে জাদুর যুগ বলা হয়। ফেরাউনের দরবারে মূসা এবং হারুন আলাইহিস সালাম দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তুমি এবং তোমার ভাই হারুন দুইজন মিলে আমার বান্দা ফেরাউন অত্যন্ত বড় জালেম, সে সীমালঙ্ঘন করেছে। এত বেশি সীমালঙ্ঘন করেছে পৃথিবীর ইতিহাসে তার মতো সীমালঙ্ঘন কেউ করে নাই। সে নিজেকে খোদা দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম গেলেন, হারুন আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে বলছে হে ফেরাউন, আল্লাহর পক্ষ থেকে আমি এবং আমার ভাই হারুন দুইজন নবী হিসাবে তোমার কাছে এসেছি। তুমি তোমার সব কিছু বাদ দিয়ে একত্ববাদী বিশ্বাসী হও, এক আল্লাহ এবং আমাদের প্রতি ঈমান আনো। যদি ঈমান আনো তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবা। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলল তুমি যে নবী আল্লাহর পক্ষ থেকে এসেছো, প্রমাণ কি? কয় কি প্রমাণ চাও? কয় প্রমাণ চাই আমার শহরের এবং দেশের যত বড় বড় জাদুঘর আছে এই জাদুঘরদেরকে আমি একত্রিত করব। একত্রিত করার পরে তারা জাদুর খেলা দেখাবে। তুমিও তোমার আল্লাহর পক্ষ থেকে যে এসেছো সেই খেলা, সেই মুজিজা তুমিও দেখাবা। যে হারবে সে বিফল হবে, আর যে সফল হবে জিত হবে। তুমি যদি জিত পাও, তুমি যদি সফলতা অর্জন করো, তুমি যদি জাদুঘরদের সাথে খেলে তুমি যদি জিততে পারো, তাহলে আমি ফেরাউন তোমাদের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দিন নির্দিষ্ট হলো, মাঠ নির্দিষ্ট হলো। আমাদের দেশে যেমন বড় বড় স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের চতুর্পাশে মানুষ থাকে, এইরকম বিশাল বড় একটি ময়দানের মধ্যে গোটা মিশরের সমস্ত মানুষগুলো একত্রিত হলো। জাদুঘরদেরকে আনা হলো। জাদুঘররা আসার পরে এখন জাদুঘররা বলছে
قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى বলেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালামকে জাদুকররা বলছে হে মুসা আমাদের হাতে লাঠি আছে আমাদের হাতে রশি আছে আগে খেলা কি তুমি দেখাইবা নাকি আমরা দেখাবো আমরা আমাদের জাদুরগুলো ছাড়বো নাকি তুমি ছাড়বা মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা বাল আলকু তোমরা আগে ছাড়ো যখন জাদুঘরের ছেড়ে দিল তাদের হাতের রশি এবং লাঠিগুলো ছেড়ে দিল ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ বলেন আল্লাহু আকবার জাদুকরদের রশিগুলো আর লাঠিগুলো যখন ছেড়ে দিল জাদুর প্রভাবে মুসা আলাইহিস সালামের মনে হলো যে এই সাপগুলো আমার দিকে খুব একদম রাগান্বিত অবস্থায় সাপগুলো হা করে জিহ্বা নাড়াইতে নাড়াইতে মুসা আলাইহিস সালামের দিকে আসছে মুসা আলাইহিস সালামের যখন দিকে আসছে মুসা আলাইহিস সালাম মানুষ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা মুসা আলাইহিস সালাম তিনি নবী কিন্তু তিনি মানুষ ছিলেন সেই হিসাবে মনে মনে জাদুর সাপগুলো দেখে তিনিও ভয় পেয়ে গেলেন যখন ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলা শুরু করে দিলেন মুসা আলাইহিস সালামকে বললেন ক্বালু লা তাখাফ ইন্নাকা আনতাল আলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ভয় পেও না তুমি বিজয়ী হবে আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা তো একটা কাঠের লাঠি এটা ছেড়ে দিলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ফাউলকিয়াস সাহারাতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাম যখন তার ডান হাতের লাঠিটা ছেড়ে দিলেন সূরা তাহা খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ সাথে সাথে সেই লাঠিটা বিরাট বড় একটি অজগর হয়ে বিশাল বড় হা করে জিহ্বাগুলো যখন নড়ানো শুরু করেছে সাপ গর্তের ভিতর যেভাবে ঢুকে যায় জাদুঘরদের সমস্ত সাপগুলো মুসা আলাইহিস সালামের লাঠি এবং সাপের ভিতর ঢোকা শুরু করে দিল বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের এই দৃশ্য দেখে সমস্ত জাদুকররা বুঝতে পারল যে জাদুর কারিশমা তো এরকম হয় না নিশ্চয়ই মুসা সে কোনো জাদুকর নয় সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এই দৃশ্য দেখার পরে ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মুসা বলেন আল্লাহু আকবার সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেল সিজদায় পড়ে বলছে ও মুসা বেয়াদবি হয়ে গেছে বুঝতে পারি নাই ভেবেছিলাম তুমি জাদুকর কিন্তু তুমি জাদুকর নয় তুমি তো আল্লাহর নবী সুতরাং আমরা সমস্ত জাদুকররা মিলে আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম বলেন সুবহানাল্লাহ এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন কুরআন খুলে দেখুন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম
أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে বনি ইসরাইলের প্রতি তাকে নবী প্রেরণ করলাম নবী হিসাবে সে বনি ইসরাইলের কাছে আসার পরে ঈসা আলাইহিস সালাম বললেন হে আমার জাতি শোনো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ নবী হিসাবে প্রেরিত হয়েছি বলেন সুবহানাল্লাহ তবে তোমাদের জন্য কিছু মুজিজা নিয়ে এসেছি আশ্চর্য কিছু আমি নিয়ে এসেছি যেগুলো পৃথিবীর কোনো ডাক্তার পারবে না কোনো বিজ্ঞানী পারবে না কোনো গবেষক পারবে না কোনো মেডিসিন বিশেষজ্ঞ পারবে না পৃথিবীর কোনো ইনস্টিটিউট এইগুলো গবেষণা করে বের করতে পারবে না ও আমার উম্মত শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার অনুমতি ক্রমে আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তৈর আমি মাটি দিয়ে কাদা মাটি দিয়ে একটি পাখি বানাবো ফাআনফুখু ফীহি তারপর এই পাখির মধ্যে যখন ফু দিব ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ সাথে সাথে আল্লাহর অনুমতি ক্রমে এই মাটির পাখিটা জীবিত হয়ে আসমানে উড়তে থাকবে বলেন সুবহানাল্লাহ শুধু এতটুকুই নয় ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা গোটা পৃথিবীর কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নেই মেডিসিনের কোনো ক্ষমতা নাই কুষ্ঠ রোগীকে ভালো করবে কোনো জন্মান্ধকে ভালো করবে পৃথিবীর কোনো আজ পর্যন্ত ডাক্তার বের হয় নাই যে ডাক্তার যে সন্তান চাক্ষুষমান হয়ে জন্মান্ধ হয়ে যে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানের চক্ষু ভালো করবে এমন কোনো ইনস্টিটিউট এমন কোনো মেডিসিন এমন কোনো চক্ষু বিশেষজ্ঞের আজ পর্যন্ত পৃথিবীতে জন্ম হয় নাই কথা কোন ঠিক না বেঠিক অথচ যখন ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ছিল না বিজ্ঞানের কোনো ছোঁয়া ছিল না আল্লাহর নবী আসার আগে 5 থেকে 600 বছর পূর্বে যখন মানুষের মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না জ্ঞান ছিল না বিজ্ঞানের কোনো যোগ ছিল না এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম বলছেন ও আমার উম্মত তোমাদের মধ্যে যারা কুষ্ঠ রোগী আছে গোটা শরীরটা সাদা সাদা হয়ে গেছে আমি আল্লাহ পাকের নির্দেশে সেই কুষ্ঠ রোগীর শরীরের উপর যদি হাত বুলিয়ে দেই সাথে সাথে সেই কুষ্ঠ রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ শুধু এতটুকুই নয় ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা শুধু কুষ্ঠ রোগী নয় পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ পাকের অনুমতি ক্রমে যারা জন্মান্ধ এই জন্মান্ধ ব্যক্তির 2 চোখের উপর যদি আমার ডান হাত বুলিয়ে দেই সাথে সাথে এই জন্মান্ধ ব্যক্তির 2 চক্ষু ভালো হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ শুধু এতটুকুই নয় আমি আল্লাহ পাকের নির্দেশে আরেকটি কাজ করতে পারি সেটা হচ্ছে ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা 1000 বছর আগে মারা গিয়েছে 5 বছর 10 বছর আগে মারা গিয়েছে পৃথিবীর এমন কোনো পীর নাই পৃথিবীর এমন কোনো মেডিসিন বিশেষজ্ঞ নাই এমন কোনো জাদু নাই এমন কোনো কবিরাজ নাই মৃত ব্যক্তিকে তার কবর থেকে উঠিয়ে তার সাথে কথা বলবে কথা কোন ঠিক না বেটি কিন্তু আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মুজিজা দিয়েছিলেন তিনি কবরের পাশে যাইতেন গিয়ে বলতেন ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নির্দেশে তুমি দাঁড়িয়ে যাও সাথে সাথে মৃত ব্যক্তি কবর ফেটে
জীবিত অবস্থায় তিনি দাঁড়িয়ে বলতেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। সমস্ত নবীদের মুজিজাগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কোরআন যে মুজিজা, এই মুজিজাকে যদি এক পাল্লায় রাখা হয়, আল কোরআনের মুজিজার পাল্লাই ভারী হবে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে সেই কোরআন নিয়ে আলোচনার নিয়ত করেছি। কোরআন আল্লাহ পাক এমন একটি সময়, এমন একটি যুগে প্রেরণ করেছিলেন যে যুগে বলা হতো বর্বরতার যুগ, মূর্খতার যুগ, যে যুগকে বলা হতো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর, অন্ধকারাচ্ছন্ন, যে যুগের মানুষগুলোর দ্বীনি জ্ঞান তো দূরের কথা, সাধারণ বিবেক বুদ্ধিও নষ্ট হয়ে গিয়েছিল। বিবেক বুদ্ধি নষ্ট হওয়াতে তারা শক্তিশালী মানুষগুলো দুর্বলদের উপর জুলুম করত। শুধু এতটুকুই নয়, দুর্বলদেরকে আমরা যেমন ক্ষেত থেকে, গোয়াল থেকে গরু বাছুর নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে দেই, মানুষকে এভাবে বিক্রি করে দিতে বলেন নাউজুবিল্লাহ। ব্যক্তি বাজার থেকে সুস্থভাবে ঘরে ফিরবে এরকম ভরসাও ছিল না। ডাকাতি, লুটতরাজ, সন্ত্রাসী, হানাহানি, মারামারি, কাটাকাটি, এমন অবস্থা তাদের ছিল। তাদের জ্ঞান বুদ্ধি এত পরিমাণে লোপ পেয়েছিল, তারা বাইতুল্লাহর মতো পবিত্র জায়গায় ৩৬০টি মূর্তি স্থাপন করেছিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন পাঠাইলেন। কার উপর পাঠিয়েছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর। কোন শহর বলেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর কোনটা? মক্কা। কোনটা ভাই? জুড়ে বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর কোনটা? মক্কা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহরে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ। কুরাইশ বংশের অনেকগুলো শাখা গোত্র আছে। সেই শাখা গোত্রের সর্বশ্রেষ্ঠ শাখা গোত্র হচ্ছে বনি হাশেম। সেই বনি হাশেমের অনেকগুলো পরিবার, তার মধ্যে শ্রেষ্ঠ পরিবার হচ্ছে আব্দুল মুত্তালিবের পরিবার। আব্দুল মুত্তালিবের 11 থেকে 12 জন সন্তান। এই সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঔরসে মা আমিনার পেটে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ শহরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর তার উপর তিনি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন এটা হচ্ছে হেদায়েতের আলোকবর্তিকা। লাইট আছে না নাই? লাইট আছে চতুর্পাশে, দেখতে পাচ্ছেন না? কে কে হাত ওঠান। দেখতে পাচ্ছেন লাইট? এই যে লাইট যদি না থাকে অন্ধকারাচ্ছন্ন হবে কি হবে না? কথা বলেন, জোরে বলেন। এই আল কোরআন হচ্ছে হেদায়েতের বিশাল এক আলোক মশাল। এই হেদায়েতের আলোকবর্তিকা আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের জীবনে। আমাদের ঈমান, আকীদা, আমল, আখলাক, মুআমালাত, মুআশারাত, জীবন দর্শন, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, আদর্শ, অনুপম, ভোগ, বিনোদন, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, নীতি নৈতিকতা, অর্থনীতি, রাজনীতি, জীবনের যত সেক্টর আছে সমস্ত সেক্টরের একমাত্র মূল ভিত্তি হচ্ছে আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। ইসলামী জীবন বাস্তবায়নে আল কোরআনের বিকল্প নেই। এই জন্য আল কোরআনকে বলা হয় আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল কোরআন হচ্ছে মানব জীবনের শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন বিধান, বলেন সুবহানাল্লাহ। মানব জীবনের যত সমস্যা আছে সকল সমস্যা আল্লাহ তাআলা এই কোরআনের সমাধান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের যতগুলো হক আছে এর মধ্যে 1 নম্বর হক হচ্ছে
কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশেষ কিতাব কোনটা? জুড়ে বলেন, সর্বশেষ কিতাব কোনটা? সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? আল কোরআন। কোনো সন্দেহ আছে? কোরআনে কারীমের একদম সূরা ফাতিহার বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, নাসের নিচে যে সিনের নিচে যে জের আছে, জের পর্যন্ত মাঝখানের কোনো একটা সূরা, কোনো একটা আয়াত, কোনো একটা শব্দ, কোনো একটা অক্ষর, কোনো একটা নোক্তা, কোনো একটা হরফ, কোনো একটা যদি আপনার জের জবর পেশ কেউ অস্বীকার করে, ঈমান সবটাই থাকবে না যাবে? কথা বলেন না, হ্যাঁ? বিশ্বাস হয় না? ঈমান থাকবে? কথা কন, থাকবে? আপনি হাজী সাহেব মানুষ, কি মানুষ? হাজী সাহেব, দানকারী, মাশাআল্লাহ, বহুত দান খায়রাত করেন, সমাজ সেবক, আবার কি সেবক? সমাজ সেবক। আপনি সব মানেন, কিন্তু কোরআনের কিছু কিছু আপনি মানেন না। মুসলমান ঈমান আছে না নাই? কথা কন। কয় আমি কোরআনের সব মানি, কিন্তু এটা এই পর্দার আয়াতটা মনে হচ্ছে এই ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সে, বিজ্ঞানের বিস্ময়ে, এই আধুনিক যুগে পর্দার আয়াতটা মনে হচ্ছে আল্লাহ তাআলা মহিলাদের উপর জুলুম করেছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ। কোরআনের যে পর্দার আয়াত আছে, এটা কি বাড়াবাড়ি? কথা কন, বাড়াবাড়ি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কারণ জানেন যে এমন কিছু মুসলমান বের হবে যারা সুবিধাবাদী জিন্দাবাদ। আছে না নাই? সুবিধাবাদী জিন্দাবাদ কি? কিছু মানবে, কিছু মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনাল কিতাবা আফাতুমিনুনাল কিতাবা ওয়া তাকফুরুনা মিন বা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কিতাব, এই কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনো, আর কিছু অংশের প্রতি ঈমান আনো না। কিছু অংশের উপর আমল করো, আর কিছু অংশের উপর আমল করো না। কিছু অংশ তোমার ভালো লাগে, আর কিছু অংশ তোমার ভালো লাগে না। কিছু অংশ তোমার দলের পক্ষে, এই জন্য হুজুরকে বাহ বাহ দাও, আবার কিছু অংশ তোমার দলের বিপক্ষে, এই জন্য হুজুরকে রাতের বেলায় বাসায় যাচ্ছে, রাস্তা থেকে ধরে গুম করে ফেলো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা এমনটি করবে আমি আল্লাহ তাদেরকে এত অপমান করব, এত অপমান করব, লাস্ট পর্যন্ত নিজের কাপড় নিয়েও যাইতে পারবে না। কাপড় সারা দাদার দেশে ভাগতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু এতটুকুই নয়, এই অপমান তো হচ্ছে দুনিয়ার। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া শুধু শাস্তি নয়, দুনিয়ার শুধু অপমান নয়, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে কঠিনতম শাস্তির দিকে নিয়ে যাব। এমন কঠিনতম শাস্তি, যে শাস্তির সে কোনোদিন কল্পনাও করে নাই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে।
আমার কোনো বিধান ভালো লাগুক আর ভালো না লাগুক, পুরোটাই আর কোরআন, পুরোটাই হচ্ছে আল্লাহর নির্দেশ, পুরোটাই হচ্ছে আল্লাহর পয়গাম। এই কোরআনের কিছু অংশ আমার বিরুদ্ধে যাক, কোনো সমস্যা নাই। আমি সুদখোর, সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে হুজুর, কোনো সমস্যা নাই। আমি সুদ খাচ্ছি, আমি অপরাধী, আমি ঘুষখোর, আমার ঘুষের বিরুদ্ধে কোরআনে এসেছে, সুতরাং আমি নিজে অপরাধী মেনে নিব। কিন্তু আমার এই বিষয়টা ভালো লাগে না, অমুক বিষয় ভালো লাগে না, এই ধরনের কটূক্তি, এই ধরনের কোরআনের অবমাননা করা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন বিশুদ্ধভাবে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল কেন করেছেন? কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে উদ্দেশ্য করে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ নবীকে নির্দেশ দিয়ে বলছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ কিতাবের যে অংশ, কিতাব থেকে যা কিছু আমি আপনার উপর নাজিল করি, আপনি এইগুলোর তেলাওয়াত করুন। বলেন সুবহানাল্লাহ। কেমন তেলাওয়াত? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা হাক্কা তিলাওয়াতি। বিশুদ্ধ তেলাওয়াত, যেভাবে তেলাওয়াত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে শুনিয়েছেন, আল্লাহর রাসূলের মুখ থেকে সাহাবায়ে কেরাম যেভাবে তেলাওয়াত শুনেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে দেওবন্দ সহ আপনার মসজিদের ইমাম, একজন হাফেজে কোরআন, একজন বিশুদ্ধ তেলাওয়াতকারী যেভাবে তেলাওয়াত করেন, আপনাকে আমাকে সেইভাবে তেলাওয়াত শিখা, তেলাওয়াত করা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর, আপনার উপর ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারী পাওয়া যায়, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াতকারী সমাজে খুব কম। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ মনে করে কোরআন কি এটা শেখার কোনো বিষয়? হ্যাঁ, হাল চালানো শিখার বিষয়, আপনার খেতে আপনার মই কিভাবে দিবেন এটা শিখার বিষয়, আপনি ছেনে দিয়া কিভাবে নিংড়াবেন সেটা শিখার বিষয়, দোকানে ব্যবসা কিভাবে করবেন সেটা শিখার বিষয়। কিন্তু কোরআন যে শিখতে হয় এটা আমাদের শিখার বিষয় আমরা মনে করি না। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের বাংলায়, আমাদের দেশে বাংলা কোরআন শরীফ তেলাওয়াতকারী আছে না নাই? বাংলা হুজুর 3 খতম দিছি। কি 3 খতম দিছেন? হুজুর আমার ঘরে বিশাল বড় একটা বাংলা কোরআন আছে। কি আছে? বাংলা কোরআন মানে বাংলায় নিচে দিয়া উচ্চারণ আছে। কথা কোন আছে না নাই? একটা মাসআলা জেনে রাখেন, সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত, বাংলা উচ্চারণে কোরআন পড়া নাজায়েজ। বাংলা উচ্চারণে কোরআন পড়া কি নাজায়েজ? জায়েজ নাই। মা বোনরা মাসআলাটা মনে রাখবেন। বাংলা উচ্চারণে অর্থাৎ যেমন আছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি পড়তে পারেন না, নিচে দেখছেন কয়েকার কু রস্যু ল, কুল। দেখেন আরবিতে হচ্ছে কুল। আরবিতে কি ভাই? কুল। কুল মানে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। বাংলায় লেখা আছে কুল। কুলের অর্থ হচ্ছে খান। ও নবী আপনি আল্লাহকে খেয়ে ফেলেন। বলেন নাউজুবিল্লাহ। অর্থ কি ঠিক আছে না পরিবর্তন হয়েছে? কথা বলেন, পরিবর্তন হয়েছে কিনা? অর্থের যেহেতু পরিবর্তন হয়, বাংলায় কোরআন পড়া নাজেজ। বাংলায় কোরআন পড়া কি ভাই? নাজেজ। এজন্য আমরা কোরআন শিখবো আলেমদের কাছ থেকে। কোত্থেকে? আলেমদের কাছ থেকে শিখব। বয়স্ক থেকে শুরু করে শিশু বাচ্চা সবার জন্য কোরআন শিখার ব্যবস্থা বাংলাদেশে প্রতিটি মহল্লায় মহল্লায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা অনেক অনেক অনেক। আপনি যদি আরে কোরআন না শিখেন নামাজ হবে? কথা বলেন। এই যে 40 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনার তো সূরা ফাতিহা শুদ্ধ নাই।
সূরা ফাতিহা যে অশুদ্ধভাবে নামাজ পড়তেছেন, নামাজ ভঙ্গের 19টি কারণের প্রথম নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। কথা কোন ঠিক না বেঠিক? অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ পড়তেছেন, এমন নামাজ কারেন্টের চেয়েও গতি সম্পন্ন। কথা কোন ঠিক না বেঠিক? মুরগির মতো ঠাস ঠাস ঠুকর মারে আর বের হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? 40 বছর ধরে নামাজ পড়ে আজ পর্যন্ত ইমামের পায়ের কাছে বসে সূরা ফাতিহা তো শুদ্ধ করেই নাই, বরঞ্চ একদম দূরবীন দিয়ে দেখে ইমামের কি কি দোষ আছে। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? এই যে চায়ের স্টলগুলো, এগুলো হচ্ছে মিনি সংসদ। কথা কন না কি ভাই? চায়ের স্টলগুলো কি মিনি সংসদ? এই সংসদে সারাক্ষণ গিবত আর গিবত আর গিবত। কথা কোন ঠিক না বেডি? কোন বেড়া কি করছে, কোন বেড়ি কি করছে, কোন মাইয়া কি করছে, কার পুলা কোন মাইয়ার লয়ে ভাগছে, ইমাম সাহেব বয়ানে কি বলছে, ইমাম সাহেব নামাজে কেমনে দাঁড়াইছে, ইমাম সাহেব আজকে কি করছে না করছে, এইগুলো নিয়ে হচ্ছে আলোচনা। কথা কোন ঠিক না বেঠিক? নিমক হারাম মুসল্লি ইমামদের মুখে সদা সর্বদা থাকে মুসল্লিদের কল্যাণ কামনা আর দোয়া, আর মুসল্লিদের অন্তরের মধ্যে, মুসল্লিদের মুখের মধ্যে সদা সর্বদা থাকে ইমামের সমালোচনা। কথা কোন ঠিক না বেঠিক? নিমক হারাম মুসল্লি, আপনি এইখানে সমালোচনা না করে ইমামের পায়ের কাছে বসেন, বসে বলেন হুজুর আমার তো সূরা ফাতিহা শুদ্ধ হয় না, আপনি আমাকে সূরা ফাতিহাটা শেখান। শিখাবে? কথা কোন শিখাবে না শিখাবে না? আপনি আপনার সন্তানকে সকালে মক্তবে পাঠান, সকালে কেমনে পাঠাবে? রাত 2টা পর্যন্ত তো সিরিয়ালেই দেখে। কথা কয় না? রাত 2টা পর্যন্ত সিরিয়ালেই দেখে, তো সকালে পাঠাবে কিভাবে? আগের যুগে আমাদের প্রধান অতিথি সহ মুরব্বী যারা দাড়ি পেকে গেছে দেখতেন, আপনাদের মা, আপনাদের বোন, চাচা চাচি যারা ছিল, সকালে ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে বের হইতো আপনার কোরআন আওয়াজের গুনগুন শব্দ। কথা কোন ঠিক না বেঠিক? এখন মহল্লায় ঘুরবেন দেখবেন শুধু নাক ডাকার শব্দ। কথা কোন ঠিক না বেঠিক? ঘুমায় 2টা পর্যন্ত টিভি দেখে, ও আবার 5টায় উঠে ফজর কিভাবে পড়বে? কথা কোন ঠিক না বেঠিক? আমার কিছু মা বোন তো আছে মাশাআল্লাহ, সিরিয়াল যেটা আপনার দেখতে পারে নাই, পরের দিন সকালে চ্যানেলে আবার এটা কাজাও করে। কি করে? কাজা কাফারা করে, যে দেখতে পারি নাই, আই সর্বনাশ, এই সিরিয়ালটা ছুটে গেছে, এটা যেভাবেই হোক দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? আছে। আস্তাগফিরুল্লাহ। ও ভাই, আপনার সন্তানকে হাফেজ না বানান, আলেম না বানান। আপনার সন্তানকে যদি আলেম বানান, হাফেজ বানান, সবাই যদি হাফেজ আলেম হয়, ডাক্তার কে হবে ভাই? আমার চিকিৎসা কে করবে? সবাই যদি হাফেজ আলেম হয়, তাহলে আমার বিল্ডিং এর নির্মাণ ইঞ্জিনিয়ারিং আমি আর্কিটেক্ট কোথায় পাবো? আমার সবাই যদি হাফেজ আলেম হয়, গবেষক আমি কোথায় পাবো? সবাই যদি হাফেজ আলেম হয়, আমি লয়ার কোথায় পাবো? ব্যারিস্টার কোথায় পাবো? উকিল কোথায় পাবো? কথা কোন ঠিক না বেঠিক? আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আপনি লয়ার বানান, আপনার সন্তানকে আপনি বিদেশের মাটিতে উচ্চ শিক্ষা ডিগ্রির জন্য পিএইচডি হোল্ডার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তানের কচি হৃদয়ে কোরআন ঢুকিয়ে দেন। কথা কোন ঠিক না বেঠিক? যদি কোরআন ঢুকিয়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, কবি হবে, সাহিত্যিক হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে। এই সন্তানগুলো যত বড় উচ্চ শিক্ষিতই হোক না কেন, কোনোদিন নাস্তিক হবে না। কথা কোন ঠিক না বেঠিক? যাদের ভিতরে কোরআন আছে, এরা যখন জনপ্রতিনিধি হবে, তখন তো আপনার রোডের পরিবর্তে বাঁশ দিবে না। কথা কোন ঠিক না বেঠিক? এরা যখন জনপ্রতিনিধি হবে, সংসদের 100 টাকার বাজেট 80 টাকা খাবে না, বরঞ্চ পুরোটাই আপনার আমার পিছনে খরচ করবে। কথা কোন ঠিক না বেঠিক? ডাক্তার নামে কসাই হবে না, উকিলের নামে বাটপার হবে না, জমি রেজিস্টারের মাধ্যমে ঘুষখোর হবে না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই এই সন্তানের চরিত্র ফুলের মতোই পবিত্র হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাই, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা আছে না নাই?
কোরআন শুধু শিখলে হবে না, শিখার পরে কোরআন বুঝতেও হবে। কোরআন বোঝার পরে কোরআন অনুযায়ী নিজের জীবন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আপনাকে পরিচালিত করতে হবে। আপনি পারিবারিক জীবনে কোরআনের আইন, সামাজিক জীবনে কোরআনের আইন, আপনার ব্যক্তি জীবনে কোরআনের আইন, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা আপনাকে করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আসুন আমরা একটু শুনি, যদি কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হতো আমাদের দেশ কত নিরাপদ আর কত সুন্দর হতো। কথা কোন ঠিক না বেঠিক? আসুন আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের সমাজে গ্রামে অপরাধ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রথম অপরাধ, আমাদের সমাজে সবচেয়ে বেশি অশ্লীলতা ছড়িয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? আছে না নাই? তো জোরে বলেন, আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অবিবাহিত ছেলে, অবিবাহিতা মেয়ে, সমাজে বিভিন্ন জায়গায় কট খায়। কি খায় না? কট খায়। শুধু এতটুকুই না, বেচতে বেড়া, বেচতে বেড়িও কট খায়। কথা কোন ঠিক না বেঠিক? জামাই থাকে বাহিরে আর বাহির থেকে টাকা পাঠায়, আর এইখানে এসে বেনিটি ব্যাগে টাকা নিয়ে মার্কেটে যায় আর তার লাং নিয়ে ঘুরে। কথা কোন আছে না নাই? এই যে একটা অপরাধ, এই অপরাধ যদি আমাদের সমাজে ইসলামিক কোরআনের বিধান যদি চালু থাকতো তাহলে কি হতো শুনুন। কোরআন খুলে দেখুন, সূরাতুন নূরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, অবিবাহিত নারী আর অবিবাহিত পুরুষ, ছেলে মেয়ে যদি পরস্পর জিনায় লিপ্ত হয়, জিনা শুধু শারীরিক মিলন নয়, যদি হাতে হাত ধরে হাঁটে, চোখে যদি টিপ মারে, ইপটিজিং করে, হোটেলে ধরা খায়, পার্কে ধরা খায়, বিভিন্ন বাসা বাড়িতে ধরা খায়, স্কুল কলেজে বিভিন্ন পার্কের গিদ্দে যদি প্রেমিক প্রেমিকা ধরা খায়, এদেরকে নিয়ে আসো, এনে বিশাল বড় একটা মাঠের মধ্যে মানুষের সামনে বাঁধো, বাঁধার পরে এদেরকে 100 দুর্রা এদের শরীরের মধ্যে মারো। কারণ হচ্ছে এদেরকে যখন জনসম্মুখে হাজার হাজার যুবক যুবতীদের সামনে 100 চাবুক মারা হবে, চাবুক মারার কারণে এরা অত্যন্ত ব্যথিত হবে। এদের এই দৃশ্য দেখে আরও যারা জিএফ বিএফ ছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, কোনো ছেলে মেয়ের দিকে প্রস্তাব দিতে, কোনো মেয়ে ছেলেকে প্রস্তাব দিতে, ফ্রি SMS পেয়ে কোনো মেয়েকে SMS করতে, ফ্রি টক টাইম পেয়ে কোনো রং নাম্বারে কোনো মেয়ের সাথে কথা বলতে, ফেসবুকে একে অপরকে ভালোবাসার, হোয়াটসঅ্যাপে একে অপরের ভালোবাসার, একে অপরের প্রতি যে বিভিন্ন ধরনের চ্যাটিং হয়, এইগুলো যখন যুবকরা এই নির্মম দৃশ্য দেখত, তখন প্রত্যেকটা যুবক অন্য কোনো মেয়ের দিকে যখন তাকাইতো আর ওই দৃশ্য যখন তার চোখের সামনে ভাসত, তার কলেজাটা শুকিয়ে যাইত। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের এই আইন যদি আমাদের সমাজে চালু হইতো, সমাজে প্রিজিং থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? যদি কোরআনের এই আইন চালু হতো, সমাজের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা থাকতো না। আর যারা পরকিয়া করে, যারা বিবাহিতা পুরুষ আর বিবাহিত নারী, এরা যখন পরকিয়ায় ধরা পড়ে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত রহিত হয়ে গিয়েছে, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে গিয়েছেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন বিবাহিতা পুরুষ আর বিবাহিতা নারী আকামের মধ্যে ধরা পড়বে,
জিনায় লিপ্ত হবে, এদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়তে হবে, কোমর পর্যন্ত গেড়ে এদেরকে চতুর্পাশ থেকে মানুষ পাথর মারতে মারতে মেরে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এই আইন যদি আমাদের বাংলাদেশে থাকতো, এই আইন যদি আমাদের দেশে থাকতো, আমাদের সমাজে যদি প্রতিষ্ঠিত হতো, এই আইন যদি আমাদের হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে, সাধারণ কোর্টগুলো যেখানে ছিল, এই আইনগুলো যদি আমাদের সমাজে পাশ হতো, তাহলে আজকে আমাদের সমাজ সব ধরনের অশ্লীলতা থেকে বেঁচে যেত। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শুধুমাত্র আপনি গবেষণা করবেন, তেলাওয়াত করবেন, অর্থ বুঝবেন এই জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই কোরআনের দ্বারা ন্যায় ইনসাফ কায়েম করবেন। কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছি তাদেরকে প্রমাণ সহ আমি পাঠিয়েছি, তাদের সাথে কিতাব দিয়েছি, দাড়ি পাল্লা দিয়েছি, ন্যায় ইনসাফ দিয়েছি। তারা এই কোরআনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে সমাজের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে ন্যায় বিচার নাই, হাইকোর্টগুলোতে ন্যায় বিচার নাই। নিজের দলের কর্মী যদি করে তাহলে 7 খুন মাপ। কথা কোন ঠিক না বেঠিক? নিজের দলের মানুষ যদি করে, সে ডাকাতি করলেও মাপ, চুরি করলেও মাপ, দুর্নীতি করলেও মাপ। এত পরিমাণে বাংলাদেশে দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে বিগত 15 বছরে বাংলাদেশ বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী এত বড় দুর্নীতিবাজ ছিল, তার বাসার যে পিয়ন ছিল, তার অফিসের যে পিয়ন, এই পিয়নও 400 কোটি টাকার মালিক। বলেন নাউজুবিল্লাহ। 400 কোটি টাকা যদি আপনাদের সামনে দেওয়া হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণে শেষ করতে পারবেন না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু বিচার ব্যবস্থায় বিগত আমলে আমরা দেখেছি, বিচার ব্যবস্থায় স্বজন প্রীতি ছিল। কথা কোন ঠিক না বেটি? নিজ দলের মানুষ যত ধরনের অন্যায় করুক না কেন, এর দ্বারা কোনো বিচার আচার হয় নাই। বিএনপি অন্যান্য দল যখন হালকা কোনো অপরাধ করছে, সাথে সাথে ধরপাকড় থেকে শুরু করে কত ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? গুম হয়ে গেছে, বছর কি বছর খবর নাই। এইরকম ভাবে জেলের মধ্যে শুধু নেতৃস্থানীয় ব্যক্তিদেরকেও পাকড় করা হয় নাই, যারা রাজনীতি করে না এমন আলেমে দ্বীন, এমন কোরআনের পাখিদেরকেও জেলের মধ্যে বছর কি বছর আবদ্ধ করে রাখা হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ন্যায় ইনসাফ এই জমিনে যেন কায়েম হয়, স্বজন প্রীতি যেন বন্ধ হয়, দলান্ধতা যেন বন্ধ হয়। কোনো বিচারক যেন তার সন্তানও যদি অপরাধ করে যেন মাফ না করে। আপনারা একটু কোরআন খুলে দেখুন, হাদিস পড়ে দেখুন। আল্লাহর নবী তিনি বিশ্বের একমাত্র প্রধানমন্ত্রী যিনি পৃথিবীতে ইনসাফ কায়েম করেছিলেন। মক্কায় তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছেন, 10ম হিজরিতে মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের দিন একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনা হচ্ছে বনি মাখজুমের, যেটা কুরাইশ বংশের একটি শাখা, ওই শাখার এক নারী চুরির মধ্যে ধরা পড়েছে। বনি মাখজুম যেহেতু রাসূলের বংশের মানুষ, নিজের মানুষ, এই জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই মহিলা যেহেতু আমাদের বংশের, রাসূলের বংশের মানুষ, আজকে যদি তার বিচার হয়,
হাত কাটা হয় তাহলে অবশ্যই অবশ্যই কুরাইশ বংশের মান সম্মান যাবে, শেখ বংশের মান সম্মান যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এক কাজ করো, আমরা রসুলের কাছে একটু সুপারিশ করি। সুপারিশ কে করবে? সুপারিশ করার জন্য তারা নির্বাচন করেছে আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবীর নাতি ছিল, কলিজার টুকরা ছিল। উসামা ইবনে যায়েদকে আল্লাহর নবী অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। উসামা ইবনে যায়েদকে সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আল্লাহর নবীর কাছে পাঠাইছে। আল্লাহর নবীর কাছে পাঠানোর পরে ফালাম্মা কাল্লামাহু উসামা ফিহা, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যখন এই মহিলার ব্যাপারে কথা বললেন, এই মহিলাকে মাফ করে দেওয়ার ব্যাপারে, শাস্তি লাঘবের ব্যাপারে যখন কথা বললেন, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, হে উসামা, তুমি আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত শাস্তি নির্ধারণ করেছেন, এই শাস্তিগুলোর মধ্যে একটি শাস্তি লাঘব করার ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো, এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? বলেন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর নাতি যদি একটা সুপারিশ করতো, মানতো কি মানতো না? কথা কয় না। আর আমি চেয়ারম্যানে যদি নাতি সুপারিশ করে, চেয়ারম্যানে আপনার বিচার উল্টায় দেয়। কথা কোন ঠিক না বেঠিক? জুড়ে বলেন, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী প্রধানমন্ত্রী, ইসলামের প্রধানমন্ত্রী, তিনি প্রধান বিচারক, প্রধান শাসক তিনি। সেই শাসকের বংশের একজন মহিলা চুরিতে ধরা পড়েছে, এতটুকু মাল চুরি করেছে যে তার ডান হাতের কবজি কেটে ফেলতে হবে। এটা বংশের দুর্নাম না সুনাম? কথা কয় না। বংশটা কার? রসুলের। বংশটা কার? আর প্রধানমন্ত্রীকে? আল্লাহর রসুল। রসুলের বংশের মানুষ, নিজে প্রধানমন্ত্রী, বংশের মানুষ চুরিতে ধরা পড়েছে। সুপারিশ করছে কে? কলিজার টুকরা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যখন সুপারিশ করছে আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেছেন, আর বলছেন, আল্লাহ তাআলা কুরআনে যে শাস্তি নির্ধারণ করেছেন, এই শাস্তি মওকুফ করার ব্যাপারে, শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো, এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? বলেন সুবহানাল্লাহ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে আল্লাহ নবী বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম উসামা ইবনে যায়েদকে সুপারিশ করে পাঠিয়েছে। তিনি দাঁড়াইলেন, খুতবা দিলেন, আম্মা বাদু ফা ইন্না আহলাকান নাস ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুদ দাঈফু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আজকে তোমরা যে অন্যায় করেছো, এই ধরনের অন্যায় করার কারণে পূর্ববর্তী অনেক উম্মতকে, অনেক জাতিকে আল্লাহ পাক ভূমি দোষ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল, যখন কোনো ধনী ব্যক্তি, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, নিজ দলের মানুষ, নিজ বংশের মানুষ, নিজ পরিবারের মানুষ, টাকাওয়ালা, মালওয়ালা, টাকা দিতে পারে, মাল দিতে পারে, ক্ষমতাসীন ব্যক্তি যখন চুরির মধ্যে ধরা পড়তো, সাথে সাথেই তাকে ছেড়ে দেওয়া হতো। আর যখন কোনো গরিব ব্যক্তি পেটের ক্ষুধার তাড়নায় শিন দিত, মসজিদ থেকে জুতা চুরি করত, বিভিন্ন জায়গাতে অল্প কিছু চুরি করত, তার উপর যে শাস্তি ছিল সেই শাস্তি প্রয়োগ করা হতো। এবার আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি লাউ আল্লাহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম করে বলি, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত কাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বলেন, মাখজুমি গোত্র
গোত্রের ওই মহিলা নয়, আমার কন্যা যাকে আমার কলিজার চেয়ে বেশি আদর করি, সেই ফাতেমাও যদি আজকে চুরি করত লাকাতাতু ইয়াদাহা, তাহলে অবশ্যই আমি তার ডান হাত কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমাদের সমাজে এই বিধান চালু নাই। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাহিরে পাচার হয়। যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের যে ব্যক্তি দলের ক্ষমতা যায়, ওই দলীয় ব্যক্তিদের বাংলাদেশে একটা ঘর থাকে, বাহিরে সেকেন্ড হোম থাকে। কথা কোন ঠিক না বেঠিক? রাজনৈতিক মানুষের আপনার সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করে না, তারা চলে যায় দেশের বাহিরে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে মসজিদ থেকে চুরি করার কারণে জুতা চুরের যদি গণধোলাই হয়, বাংলাদেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এদেরকে জনসম্মুখে জনগণের হাতে তুলে দিয়ে এদেরকে গণধোলাই দিয়ে এই বাংলার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের বিধান চালু করতে হবে, কোরআন নিজে পড়তে হবে, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, কোরআন অনুপাতে আপনার জীবন পরিচালনা করতে হবে। এই জীবন পরিচালনা করতে গিয়ে আপনার আমার জন্য সেটা সহজ হবে না। বাধা আসবে, বিপত্তি আসবে, ইউনিয়ন পরিষদ থেকে আসবে, রাষ্ট্রীয় পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাধা আসবে। কথা কোন ঠিক না বেঠিক? সকল বাধাকে উপেক্ষা করতে হবে। জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, অনেক কিছুই হবে। সব কিছু সহ্য করে আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহ পাকের এই কোরআনের উপর আপনাকে আমাকে জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমল করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআনের মাধ্যমে বর্বর জাতি সাহাবাই কারাম যারা ছিলেন, কোরআনের কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা এত বাড়িয়েছেন, সমস্ত নবীদের পরেই হচ্ছে তাদের মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। আদনা থেকে আদনা একজন সাহাবীর মর্যাদা গোটা পৃথিবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সহ 4 ইমাম সহ কিয়ামত পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব আসবে, সবার আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আদনা থেকে আদনা একজন সাহাবীর আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, অবশ্যই সেই সাহাবীর মর্যাদাই বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে সম্মান করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআনকে আমাদের সমাজে অসম্মান, বিভিন্ন ধরনের কোরআন নিয়ে কটূক্তি করে আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা দেখেছি বিগত দিনে, বিগত সরকারের আমলে বহু মানুষ এই কোরআনের বিভিন্ন বিধান নিয়ে রাজনৈতিক মঞ্চে, বিভিন্ন জায়গায়, সংসদে পর্যন্ত সমালোচনা করেছে। কথা কোন ঠিক না বেটি? কোরআনের এই জিহাদকে জঙ্গি বানানো হয়েছে। জঙ্গি ট্যাগ দিয়ে হাজার হাজার নিরীহ মুসলমানদেরকে গুম করে জেলে পাঠানো হয়েছে। কথা কোন ঠিক না বেটি? অদূর ভবিষ্যতে যারাই ক্ষমতা আসবে, এদেরকে একটি কথা বলতে চাই, কোরআন নিয়ে চিনিমিনি খেলো না। যদি কোরআন নিয়ে চিনিমিনি খেলো, ওরা তো দেশ থেকে পালানোর সুযোগ পেয়েছে, তোমরা সুযোগ পাবা না। গণদোলাই খেয়ে বাংলার জমিনে তোমাদেরকে মরতে হবে। কথা কোন ঠিক না বেটি? কোরআনের ব্যাপারে আমরা আপোষহীন, কোরআনের ব্যাপারে আমরা কোনো ধরনের ছাড় দিব না। জিরো টলারেন্স, আমাদের জিরো টলারেন্সের কয়েকটি জায়গা, আল্লাহ, আল্লাহর রাসূল আর কোরআন, ইসলাম, এই জিনিসগুলো নিয়ে যারাই কটূক্তি করবে, আল্লাহর জমিনে থেকে যারাই কটূক্তি করবে, এদের মুক্তির কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বেঠিক? এরা বলে আমরা যা মন চাই তা বলবো, এটা আমাদের স্বাধীনতা। মন চাইলে কোরআনকে গালি দিব, মন চাইলে রসুলকে গালি দিব। আমরা বলি তোমাদের যদি কোরআনের বিরুদ্ধে বলা, রসুলের বিরুদ্ধে বলা, আল্লাহর বিরুদ্ধে বলা, ইসলামের বিরুদ্ধে বলা স্বাধীনতা হয়, তোমাদের গর্দান থেকে কল্লা উড়িয়ে দেওয়াও আমাদের স্বাধীনতা। কতক্ষণ ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আপনারা দেখেছেন কিছুদিন আগে
4 অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব নাম এক হিন্দু ছেলে কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিজের বুট জুতা দিয়ে পারিয়ে নিজের মোবাইল দিয়ে নিজে ভিডিও করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সে পোস্ট করেছে। বলেন নাউজুবিল্লাহ, কথা বলেন নাউজুবিল্লাহ। এই দুঃসাহস কিভাবে হয়েছে আপনার আমার মতো কিছু পচা গান্দা রাজনৈতিক ব্যক্তিদের জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আমরা দেখেছি এই পূজার মধ্যে বিভিন্ন রাজনৈতিকবিদরা গেছে, বিগত সরকারের আমলেও হিন্দুদের এত পরিমাণে চাটাচাটি করে নাই, এত পরিমাণে তেল দেয় নাই। বর্তমান যারা রাজনীতিবিদ এরা পূজার মধ্যে গিয়ে যে পরিমাণে এদেরকে তেল দিয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? কেউ বলে বিষ্ণু আর শিব আর মুহাম্মদ একই জিনিস। বলেন নাউজুবিল্লাহ। কেউ তো বলেছে রোজা আর পূজা একই জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? আবার কেউ বলেছে দুর্গা মা এই বাংলাদেশে শান্তি নিয়ে এসেছে। কথা কোন ঠিক না বেঠিক? আবার আরেকজন বলেছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এই পূজা মণ্ডপে আসার তৌফিক দিছে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় শুকরিয়া আদায় করতে হবে, কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে, এটাই তুমি জানো না। তুমি কিসের মুসলমান আর তুমি কিসের আমার প্রতিনিধিত্ব করবা? কথা কোন ঠিক না বেঠিক? এই কারণে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুরা অত্যাধিক সাহস পেয়েছে। এই ছেলে কোরআনকে অবমাননা করেছে। কোরআনকে অবমাননা করার পরে এই ছেলেকে আবার পাগল দিয়ে নাটক সাজানো হয়েছে। ছেলেটা হাফ মেন্টাল, এই জন্য এই কাজ করেছে। বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি যেখানে সে 8ম সেমিস্টার, তার মানে অনার্স ফাইনালে সে পড়ছে। অনার্স ফাইনালে একটা ছেলে সে মেন্টাল হয় কিভাবে? কথা কোন ঠিক না বেঠিক? আর মেন্টাল হওয়ার পরে শুধু কোরআনকে অবমাননা করে কেন? গীতাকে করতে পারলো না, তাদের পুরাণকে করতে পারলো না, বাইবেল তাওরাত জাবুর যে সমস্ত কিতাব আছে ওইগুলো করতে পারলো না। কথা কোন ঠিক না বেঠিক? ওইগুলো না করে কোরআন করেছে। আমরা বিগত 54 বছরেও বাংলা স্বাধীনতার পরে 54 বছরে বিএনপি গিয়েছে, আওয়ামী লীগ গিয়েছে, জোট সরকার গিয়েছে, স্বৈরাচারী শাসন এরশাদের আমল দেখেছি, সমস্ত আমল দেখেছি। আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে কটূক্তি করলে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করলে তার ফাঁসি, তার একমাত্র আইন হবে ফাঁসি। এই ধরনের কোনো কিছুই আজ পর্যন্ত শুনি নাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের আমলে তার বাপের নামে কিছু কইলে তাকে গুম করা হয়েছে। কথা কোন না মিয়া? তার দলের নেতার বিরুদ্ধে যখন কিছু বলেছে গুম হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এদের কাছে দল বড়, তাদের বাপ বড়। আমি বলি আমাদের কাছে দেশের চেয়ে, নেতার চেয়ে, দলের চেয়ে, আমার মা বাবার চেয়ে, আমার রাজনৈতিক দলের চেয়ে আমার কাছে কোরআন বড়, আল্লাহ বড়, নবী বড়। আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে কোরআন। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআনের জন্য যদি প্রয়োজন হয় জেলে যাব, ফাঁসির মঞ্চে উঠব, পিতা সন্তান যা কিছু আছে সব কিছু কুরবান করব। প্রয়োজন হলে শহীদ হতে কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে দেখায়। জোরে বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এই কোরআনের বিধান আমরা নিজেরা কোরআন পড়ব, আমল করব। কোরআনের বিধান যেন আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। ইসলামের জন্য যেন আমরা নিজেদেরকে ইসলামের গোড়াপত্তন করতে পারি, সেই প্রত্যয় আমাদেরকে ব্যক্ত করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যারা অদূর ভবিষ্যতে বাংলাদেশে, আমাদের দেশে কোনো হিন্দু রাজনীতিবিদ নাই। মোটামুটি আমাদের সকল সরকার প্রধানরাই মুসলমান। বিএনপি সরকার প্রধান মুসলমান, আওয়ামী লীগের সরকার প্রধান মুসলমান, জামাতে ইসলামের মুসলমান, জাতীয় পার্টি মাটি যা আছে সব মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? সেই মুসলমানিত্বের দাবি দিয়ে বলি, যারাই প্রধানমন্ত্রী হবে, যারাই দেশের শাসনে আসবে, যারাই ফুলপুলের মাটিতে জনপ্রতিনিধি হয়ে আসবে, তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দলের চেয়ে, আমার নেত্রীর চেয়ে, আমার প্রধানমন্ত্রীর চেয়ে, আমার সব কিছুর চেয়ে আমার আল্লাহ বড়, রসুল বড়, কোরআন বড়। এদের বিরুদ্ধে যখনই কেউ কিছু বলবে, আমার দলের হোক, অন্য দলের হোক, আমার সন্তান হোক, সে যেই হোক না কেন,
তাকে সাথে সাথে জনসম্মুখে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সদা সর্বদা একটা জিনিস দাবি করে আসছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। আমরা চাই দেশে শান্তি, আমরা চাই নিরাপত্তা, আমরা চাই ইফটিজিং বিহীন আমার মা বোন রাস্তায় চলবে, আমরা চাই দেশে কোনো চুরি হবে না, চামারি হবে না, ডাকাতি হবে না, দেশের আমানত লক্ষ লক্ষ কোটি টাকা বাহিরে পাচার হবে না। কথা কোন ঠিক না বেঠিক? যদি সব শান্তি যদি চান, এই শান্তির একমাত্র হাই ডোজ হাই অ্যান্টিবায়োটিক হচ্ছে আল কোরআন। কথা কোন ঠিক না বেঠিক? এই আল কোরআন পড়ে আপনার ব্যক্তি জীবনে শান্তি আনতে, এই আল কোরআন পড়ে আপনার পারিবারিক জীবনে শান্তি দিতে, আল কোরআন পড়ে সমাজে শান্তি দিতে, নিরাপত্তা দিতে, আল কোরআন পড়ে এই বাংলার জমিনকে ধুয়ে মুছে এক শান্তি এবং খুব সুন্দর নিরিবিলি পরিবেশ কায়েম করতে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবার, সকল রাজনীতিক ব্যক্তি যারা আছেন তাদের শুভ বুদ্ধি উদয়